নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটা দিয়ে আপনারা যে কোনো শত্রু, এমন শত্রু আছে আপনার যে আপনি নিজেও বুঝতে পারেন না এবং তাকে ধরাও যায় না, অনেক ক্ষয়ক্ষতি করে রেখেছে, সে গোপনে অনেক ক্রিয়াকর্ম করে, কিংবা আপনি কিছুটা হলেও বুঝতে পারেন কিন্তু ধরতে পারছেন না। সেই ক্ষেত্রে যাতে সে দমন থাকে এবং তার 12টা বাজে, কিংবা উল্টিয়ে যাতে তার ক্ষতি হয়, সেই ব্যবস্থা আজকে নিয়ে এসেছি। এই ব্যবস্থা দিয়ে আপনারা কাজ করুন এবং শত্রুকে উচিত শিক্ষা দেন। তো কি করতে হবে, প্রথমে আমি আপনাদেরকে বলে দিই যে এই কাজটি করতে গেলে আপনাদের কি কি দরকার আছে এবং কি করণীয়, সেটা আমি আপনাদেরকে আগে বলে দিই। আপনারা ভালো করে শুনে নেন, দরকার পড়ে আপনারা লিখে নেবেন। প্রথমে বলে দিই যে একটি আপনারা বাজার থেকে শনিবারের দিন হলুদ ধরনের, যেটা দেখবেন সবুজ থেকে হলুদ ধরনের লেবু, গোল লেবু পাওয়া যায়, পাতি লেবু যেটা বলি, কাগজি লেবু যেটা আমরা বলি, একটু বড় দেখে আপনারা কিনে নেবেন। এবং লাল মরিচ মানে শুকনো লঙ্কার গুঁড়ো আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে, কিছুটা পরিমাণ মতন, কিংবা এখন প্যাকেট সিস্টেম হয়ে গেছে, সেই প্যাকেটটা আপনাদেরকে নিয়ে আসতে হবে কিনে। এছাড়া কি করতে হবে, এছাড়া আপনাদেরকে ঘি জোগাড় করতে হবে, কিছুটা ঘি, সেই ঘি আপনারা জোগাড় করে নেবেন। এবং সর্বশেষে যেটা করতে হবে, শত্রুর ছবি আপনাদেরকে প্রিন্ট আউট বের করে নিতে হবে। আপনারা যেভাবেই হোক প্রিন্ট আউট বের করবেন, তবে খুব ছোট নেবেন না, পোস্ট কার্ডের আকারে কিংবা তার থেকে A4 সাইজের বড়। আপনারা দেখবেন অনেক জেরক্সের দোকানে যাবেন, গিয়ে মোবাইল থেকে আপনারা বের করে নেবেন, কালারিং কোনো রঙিন ফটো বললেই বের করে দিবে। এছাড়া আপনারা কি করবেন, মাটির ছোট্ট একটি সরা আপনারা কিনে নেবেন। এই জিনিসগুলো আপনাদেরকে শনিবারের দিন জোগাড় করতে হবে। জোগাড় তো আপনারা করে নিলেন, এবার কি করণীয় আছে সেটা আমি আপনাকে বলছি, ভালো করে শুনে রাখুন। শনিবারের দিন নিঝুমভাবে যখন কোনো পাড়া প্রতিবেশীতে কোনো আওয়াজ থাকবে না, নিঝুম হয়ে গেছে, মোটামুটি রাত্রি 11:30টার পরে আপনাদেরকে কর্মটা করতে হবে। দক্ষিণ দিকে আপনারা মুখ করে ওই মাটির পাত্রে, যেটা আমরা সরা বলি, সেই পাত্রে আপনারা কিছুটা পরিমাণ ঘি ঢেলে দিবেন। দেওয়ার পরে তাতে আগুন ধরে দিবেন ঘিয়ের উপর,
মাথায় রাখবেন কোনো কিছু দেওয়া চলবে না, শুধু ঘিয়ের উপর আগুনটা ধরাতে হবে। যখন আগুন জ্বলবে দাও দাও করে, শত্রুর ছবিটা ওখানটায় করে দিবেন। তার আগে কি করবেন, শত্রুর ছবির নিচে সেই শত্রুর নাম, তার বাবার নাম, ছেলে হলে অমুকের ছেলে অমুক, যদি গোত্র জানা থাকে গোত্রটা আপনারা লিখবেন, না জানা থাকলে কোনো উপায় নেই, কিচ্ছু করতে হবে না, তাতেই হবে। মেয়ে ছেলে হলে অমুকের মেয়ে কিংবা অমুকের কন্যা অমুক, গোত্র জানা থাকলে লিখবেন, না জানা থাকলে লেখার দরকার নেই। হয়ে গেলে আগুন ধরে দিবেন, তার মধ্যে সেই শত্রুর ছবিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে সেই লঙ্কার গুঁড়োতে আমি যে মন্ত্রটা দিব আপনাদেরকে, সেই মন্ত্রটা বলবেন, এভাবে হালকা করে ফু মারবেন, এমনভাবে ফু মারবেন যেন সে লঙ্কাটা যেন উড়ে না যায়। লঙ্কার গুঁড়োটা এমনভাবে ফু মারবেন, খুব সাবধানভাবে মুঠি ধরে রাখবেন, এভাবে ধরে এর উপর দিয়ে ফু মারবেন, দিয়ে ওই লঙ্কার গুঁড়োটা ছবির উপরে দিয়ে দিবেন। এইভাবে আপনারা 108 বার মন্ত্র বলবেন, ছবির উপরে ফেলবেন, মন্ত্র বলবেন, ছবির উপরে ফেলবেন। সামান্য একটি ছোট্ট মন্ত্র, ঝটপট হয়ে যাবে আপনাদের, ঝটপট কাজটা করবেন। যত তাড়াতাড়ি করতে পারবেন তত ভালো। মাথা রাখবেন, আগে থাকতে আপনারা গুছিয়ে নেবেন, রেডি করে নেবেন, সিস্টেমে আপনারা চালু করে নেবেন। মন্ত্রটা বলা হয়ে গেল, আগুন জ্বলছে, সেই জ্বলা সময় তার গতিটা আস্তে আস্তে নিভতে লেগেছে, সেই সময় লেবুটাকে 2 টুকরো করবেন, কেটে করে আপনারা উপর করে সে 2 টুকরো লেবুটা তার উপরে দিয়ে দিবেন। আগুনে পুড়তে থাকুক, নিভে যাক, কোনো অসুবিধা নেই, আপনাদেরকে দেখতে হবে না, পুরো ওই অবস্থাতেই আপনাদেরকে কর্মটা করতে হবে। হয়ে গেলে তার পরের দিন আপনারা কোনো গাছের গোড়ায় কিংবা পুকুরের গোড়ায়, নদীর ধারে আপনারা সেটা রেখে চলে আসবেন, কিংবা ভাসিয়েও দিতে পারেন, চলে যেতে পারে। এই কাজটা করবেন আপনারা, মনোযোগ দিয়ে করবেন। তার আগে আমি বিশেষ কিছু বলে দিই, তান্ত্রিক লাইনের গোপন জিনিস থাকে, সেইগুলো যদি আপনারা না জানেন তাহলে কিছুই করতে পারবেন না। তান্ত্রিক লাইন এমন একটা লাইন, অতি গোপনভাবে যে তান্ত্রিকতা করতে পেরেছে তারই সাকসেসফুল। এই জিনিস করবেন, কে যেন না জানতে পারে। প্রথমত আপনার নিজের শরীর বন্ধ রাখবেন। যে ফটোটা আপনি কর্মটা করবেন সেই ফটোটা কিন্তু আপনারা প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন, নাহলে কিন্তু কাজ হবে না। কোনো তান্ত্রিক বলবে না, কোনো ইউটিউবার বলবে না, সোশ্যাল মিডিয়াতেও বলবে না। এই জন্যে বলি, আমার ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে পুরোটাই দেখবেন। আমি সঠিকভাবে আপনাদেরকে পরিচালনা করব, সঠিকভাবে আপনারা নিয়মকানুন জানতে পারবেন, সঠিকভাবে কাজকর্মটাও শিখতে পারবেন, এবং আপনাদের সঠিকভাবে কর্মটাও সাকসেসফুল হবে। হয়ে গেল আপনাদের সব কিছু করা। আর লেবু যেটা আছে 2 টুকরো করবেন, কালো কালি দিয়ে, মার্কার পেন দিয়ে কালো কালি দিয়ে 2 টুকরোতে শত্রুর নাম লিখবেন। এটা কিন্তু কেউ বলবে না, শত্রুর নাম লিখবেন, লিখে 2 দিকে দুটো এইভাবে দিয়ে দিবেন। তো এই ছিল হচ্ছে নিয়ম। যতগুণা বললাম কথা ততগুণাই আপনাদেরকে করতে হবে, নাহলে কিন্তু ক্ষতি যদি হয় আপনার হবে। একটা শত্রু ক্রিয়াকর্ম করছেন আর এক শত্রুকে ঘায়েল করার জন্য,
আপনাকে কিন্তু দেহবন্ধন করে রাখতে হবে, বারবার করে বলছি, নালে উল্টিয়ে পাল্টিয়ে আপনার ক্ষতি হতে পারে। তো যাই হোক, ক্ষতির জন্য আমি দায়ী নেই, আমার ইউটিউব চ্যানেলও দায়ী থাকবে না। এই দায়িত্বটা পুরোটাই আপনাদের মধ্যে থাকবে, আপনারা সেভাবে করবেন। মন্ত্রটা বলছি, মন্ত্রটা আপনারা শুনে নেন এবং লিখেও দেব, আপনারা পুরোটাই দেখতে পাবেন। ওং ভান ধু ধু তাহ তাহ হুম হুম ওং চুগা ফু। ঠিক আছে, এটাই ছিল মন্ত্র। এই মন্ত্রটা আপনারা 108 বার বলবেন আর আগুনে আহুতি দিবেন লঙ্কাটা। আর একটা গোপন জিনিস আমি আপনাদেরকে বলে দিই, এইখানে তো পুরো মন্ত্রটা বললাম, কিন্তু নামটা কোথায় উচ্চারণ করবেন বুঝুন। এখানে নামটা আপনারা শেষে উচ্চারণ করবেন, মন্ত্রর শেষে, মাথায় রাখবেন। আমি এটা উল্লেখ করে দিতে বলছি এই কারণেই, না হলে শত্রু কিন্তু কোন শত্রুর জন্য আপনি করছেন সেটা কিন্তু বোঝার ব্যাপার আছে। তো এখানটা করে আমি লিখে দিইনি এবং বলেও দিইনি, এটা আমি বলে দিলাম। আপনারা শত্রুর নামটা শেষে উচ্চারণ করবেন, যতবার মন্ত্র পাঠ করবেন ততবার শত্রুর নামটা শেষে উচ্চারণ করে ফু দিয়ে আহুতিটা দিবেন। তো এই ছিল আমার বিদ্যা, শত্রু দমন করার বিদ্যা। আপনারা কাজ করুন, পুরোটাই রেজাল্ট পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।